আসসালামু আলাইকুম। মুসলিমা 786 মাই সিম্পল ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। তো বন্ধুরা, বাঁধাকপির পকোড়া করার জন্য দেখো এখানে আমি চালের আটা নিয়ে নিয়েছি। দেখো বাঁধাকপি নিয়েছি ছোটো বাটির 1 বাটি, বেসন, জিরা পাউডার, ধনিয়া পাউডার, ছোটো বাটির 1 বাটি, অল্প আদা রসুন পেস্ট ও একটা ডিম। দেখো আমি বেশি আদা রসুন নিইনি, এখানে সামান্য নিয়েছি, হাফ চামচের মতন, তাও একটু অল্প অল্প নিয়েছি। তো দেখো মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, অর্ধেকটা কুচানো বাঁধাকপি, কড়াই গরম তেলটা গরমও করতে দিয়ে দিয়েছি। তো চলো বাঁধাকপিটাকে ভালোভাবে এবারে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেব। কুচানো বাঁধাকপিগুলো আমি প্রথমে দিয়ে দিলাম, তার উপরে 3টে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পকোড়া করতে গেলে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, ঝালও বেশি একটু দিতে হয়, কারণ আমি ঝাল বেশি আর দিলাম না, বাচ্চারা খেতে পারবে না। ছোটো বাটির 1 বাটি বেসন, ছোটো বাটির অর্ধেকটা চালের আটা। চালের আটাটা দিলে বন্ধুরা একটু ভালো মুচমুচে হবে, পকোড়াটা খেতে সুন্দর লাগবে। হাফ চামচের সামান্য আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সামান্য স্বাদ মতো নুন। দেখো সব সব উপকরণে মিশ্রণ করে নিয়েছি। তার সঙ্গে একটা ডিম ভেঙেছিলাম, সে ডিমটাও দিয়ে দিলাম। চলো এবারে আমি ভালোভাবে মেখে নিই। তো বাঁধাকপিটাকে মাখার সময় পানি একদম দেওয়া যাবে না। আমি আবারও সামান্য হলুদ গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এরকমভাবে মেখে নেবে বাঁধাকপিটাকে। কড়াই যে তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবারে আস্তে আস্তে পকোড়ার শেপে বাঁধাকপিগুলো পকোড়ার শেপে আমি নিয়ে নেব। আমি মিডিয়াম শেপ নিয়েছি এখানে। গরম তেলের উপর আমি দিয়ে দিলাম। পকোড়াটা ভাজার জন্য তেলটা ভালোভাবে তোমরা গরম করে নেবে আগে, না হলে পকোড়াটা বসে যাবে, উল্টানো পাল্টানো যাবে না। দেখো আমি এখানে মিডিয়াম শেপের নিলাম, তোমরা এর থেকেও ছোটো শেপেরও নিতে পারো বা এর থেকে বড়ো শেপেরও নিতে পারো। আমি মিডিয়াম সাইজটা নিলাম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ভালো তেলটা গরম হয়ে গেছে। পকোড়াটা ভাজার সময় তোমরা গ্যাস ওভেনের আঁচটা মিডিয়াম রাখবে। দেখতে পাচ্ছ হালকা করে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে আগে। তো দেখো কত সুন্দর একটা লাল রঙের হয়ে এসছে। বন্ধুরা তোমরা ভাজার সময় ভালোভাবে ভেজে নেবে, এপিট ওপিট উল্টে যেন কোনো দিকে কাঁচা না থাকে, ভিতরে কাঁচা না হয়ে রয়ে যায়। একটু মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে ভাজবে। আমি ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি। তো আমার এই পকোড়াগুলো রেডি হয়ে এসেছে। আমি আবারও কটা দিয়ে দিলাম, এপিট ওপিট উল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো তোমরা বাড়িতে যারা বাঁধাকপি পছন্দ করো না, তারা এরকমভাবে বাঁধাকপির পকোড়া রেসিপি বানিয়ে খেয়ে দেখবে, কত সুন্দর লাগে খেতে। আমার সব পকোড়া ভাজা কমপ্লিট হয়ে এসছে। আমি এবারে লাভিয়ে নেব। তো আমার এই বাঁধাকপির পকোড়া রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।